হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে এই গুজরাটে যখন এলাম, আজকে এই প্রথম দিনে আমি রান্না করছি। তো যাই হোক, কী রান্না করছি দেখাচ্ছি, ঘরের কি কাজ করলাম সেগুলোও দেখাচ্ছি, কেননা আমি তো সারাদিন ঘরেই থাকি। তো যাই হোক, মাছগুলো ছিল, ভাবলাম একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটু ভাজা ভাজা করে নিই। একটু ভেজে ওলকপি দিয়ে একটু তরকারি করব। আর এই যে দেখুন, মাছটা না কড়ার মধ্যে, ভয় আমি কোথায় তেল ছিটকবে, কড়ার মধ্যে আটকে গেছে। তো মাছ ভাজতে ভাজতে দিয়েছি, দিয়ে এসে দেখাচ্ছি আমি কি রান্না করব। তার আগে আমি ঘরদোর দেখাচ্ছি। ঘরদোরগুলো এত নোংরা করে রেখেছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এত নোংরা মানে নোংরা, সব জামা কাপড় সব, এই যে দেখছেন ওদের। আমি ঠিক ঘরে আসবো শুনেছে 3 দিন আগে থাকতে এরা আর জামা কাপড় কিছু ধয়ও নে, কিচ্ছু করেনি, সব অমনি ফেলে রেখেছে। দেখেছেন 7-8টা রুমাল, মোজা, এক ঝোড়া মোজা, মানে কি বলবো, তো বাপ বেটা সব জমি জমি রেখেছে। আমি এসে কখন করব তাই। সত্যি আমি না সারাদিন করতে করতে কোমর ফমর সব আমার ব্যথা হয়ে গেছে। আর একদিনে না কাচলে না পরের দিনে কি পড়ে যাবে, একটা তিল রেখে যেন ওরা হিসেব করে সব জামা কাপড়গুলোকে রেখে দিয়েছে জানেন। আর একটা জিনিস দেখাচ্ছে, আমার গাছগুলো না সব কেমন হয়ে গিয়েছিলো, তাই সামান্য মাঝে মাঝে জল দিয়েছে। বেদু বলছে আমি দিয়েছি, আঙ্কেল ভাইয়া দেয়নি। আর আমার এই দেখুন না পুঁই শাক মিচড়ি এসেছে জানেন। তখন ছোট ছোট গাছ দেখে গেছিলাম, একদিন ডগা কেটে খেয়েছিলাম, কিন্তু তারপরে ছেড়ে চলে গেছে, মেঝিরি ভর্তি হয়ে গেছে ছোট ছোট গাছে। একদিন ভাবছি গুঁড়ো চিংড়ি নিয়ে আসবো, চিংড়ি দিয়ে করে। আর জামা কাপড়গুলো অমনি ওই চেয়ারে পড়ছে, চেয়ারেই ফেলে রেখেছে। আর আমি কলকাতা থেকে এই যে দেখুন, তোমরা সবাই তো জানো বাঙালিরা, খেসারি কড়াই শাক এনেছি, আমার বরের আবদার। আর ওলকপি নিয়ে এসেছি, একটু পেঁয়াজ কালিয়ে এনেছি, বলে এই 3টে আনবে, কিন্তু এনেছি শাকগুলো না একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য বাছতে বাছতে অনেক সময় লাগে। এখানে না এই পেঁয়াজ কলিটা পাওয়া যায় না, পাতা পাওয়া যায়, কিন্তু এরকম এই কলিটা পাওয়া যায় না। এই যে কাটছি, একটু কড়াই শাক ভাজা করব, আর একটু তোমার মাছের ঝাল করব, মাছ দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে একটু ঝোল ঝোল মতো করব। আমারও বেশ ভালো লাগে। এখানে ওলকপিটাও পাওয়া যায় না জানেন বন্ধুরা, সেই জন্যই ভাবলাম চলো মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি, আর এই ওলকপি দিয়ে একটু আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটু ঝোল ঝোল রসা রসা তরকারি করিয়ে রাখি। এখন বেলা কটা বাজে জানেন, 1:30। আমি একটু দেরি করে রান্না করছি কেন জানেন, এগুলো তো না রাত্রে এসে খাবে, তো সেই জন্য একটু দেরি করে করি। হ্যাঁ, রান্না করতে করতে আমার 3টে বেজে গেছে। তারপরে আমি 3টের সময় খাওয়া দাওয়া করেছিলাম। মানে কি বলবো, তরকারিটা না খুব সুন্দর হয়েছিল। তো এই যে এর মধ্যে কিছুই দিইনি, জিরে ধনে পাউডার দিয়েছি, একটু টমেটো পেঁয়াজ কলি এইসব দিয়ে, তারপরে তোমার মাছের ঝোলটায় বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে রেখেছিলাম। আমার ছেলে ঘরে এসে গেছে, চেল্লে চেল্লে কথা বলছে জানেন। তো যাই হোক, মাছ এগুলো দিয়ে দিলাম, ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, টমেটো দিয়ে কষে, আর এই যে মাছগুলো দিলাম। তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল, সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল। মানে আমি তো একা খাচ্ছি, ওরা তো রাত্রে এসে খাবে। এখন তখন জানেন 3:30 বাজে, সব বসো কাজ সেরে এই খেতে বসেছি। এক তরকারি ভাত নিজের থালাতেই বেড়ে নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা বাই।